শুধু দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমরা আপনাদেরকে আরবি ব্যাকরণের বিশেষণ পদের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সব একটা সেন্টেন্সের মধ্যে কোনগুলি বিশেষণ এবং কোনগুলি বিশেষ্য। আসলে আরবি ব্যাকরণবিদরা বিশেষণ নামে আলাদা কোনো পদ রাখেন নাই। তার কারণ হচ্ছে বিশেষণ সবসময় বিশেষ্য যেরকম হবে ঠিক সেরকমই এটি রূপ ধারণ করে। অর্থাৎ যেহেতু বিশেষণ সবসময় বিশেষণ সবসময় বিশেষ্যকেই ফলো করে, অর্থাৎ এই যে বিশেষণ হয় বিশেষ্যের মতোই হয়, তাই আলাদাভাবে কোনো অ্যাডজেক্টিভ পদ আরবি ভাষায় নেই। তার কারণ হচ্ছে, আমি দু একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে সম্মানিত রাসূল। আমরা লিখি সম্মানিত রাসূল, অর্থাৎ আমরা লিখি রাসূলুন কারিমুন, কারিমুন। আরেকটি উদাহরণ দিই আমরা। ধরেন আমরা কোরআনের একটা নারুল হামিয়াতুন, নারুন হামিয়া। এই দুইটাতে দেখেন আপনার এখানে পেশ আছে, আবার এখানেও পেশ আছে। ঠিক রাসূলুন কারিমুন, এখানে দুইটা পেশ আছে, যার ফলে আমরা বুঝতে পারি যে একটি নাত একটি মানুষ। রাসূলকে বিশেষিত করা হচ্ছে করিম দ্বারা, মানে সম্মানিত দ্বারা। যখনই একটা আরেকটিকে বিশেষিত করা হয়, তখন যাকে বিশেষিত করা হয় সেটা আগে বসে। অর্থাৎ নাউনটা সবসময় আগে বসে, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরি সেটা পরে বসে। এটি বাংলা বা ইংরেজির চাইতে একটু অন্যরকম, কেননা আমরা জানি গুড বয়, ভালো ছেলে, সবসময় বিশেষণটা আগে বসে। কিন্তু আরবি ভাষায় বিশেষণ সবসময় পরে বসে। এটিকে মনে রাখার জন্যে আমি একটি মজার গল্প আপনাদের সামনে বলবো। আশা করি এই গল্পটি যদি মনে রাখেন, তাহলে আপনাদের কোনটি বিশেষ্য আর কোনটি বিশেষণ এটি মনে রাখতে আশা করি আর কোনো সমস্যা হবে না। আসুন গল্পটি মনে রাখার যাক। সেটি হচ্ছে, ধরুন কোন একটি জায়গায় বক্তৃতা হচ্ছে, রাজনৈতিক বক্তৃতা। এই যে মাইকের মাধ্যমে বলা হচ্ছে, আমাদের জনপ্রিয় প্রতিনিধি অমুক অমুক ব্যক্তি, অনেক কিছু বলা হচ্ছে। যেমন এভাবে বলা যেতে পারে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনপ্রিয় প্রতিনিধি। এই কথা বলতে বলতে হঠাৎ দেখো কারেন্ট চলে গেল। সমস্ত লোকজন বুঝতে পারল না আসলে কার সম্বন্ধে কি বলা হচ্ছে। কিন্তু এটা যদি আরবি ভাষায় হতো, তাহলে কিন্তু প্রথমেই বলা হতো যে আমাদের করিম ভাই, উনি জনদরদি প্রতিনিধি, উনি সবার মানে আরও বিশেষণ যেগুলো আছে সেগুলো একটার পর একটা যোগ করে দিলেও আমাদের করিম ভাই কিন্তু আগে বসানো হয়েছে। যার ফলে আরবি ভাষায় প্রথমে যে বিশেষ্যকে প্রথমে প্রকাশ করার জন্যে আমার মনে হয় এই যে কারেন্ট চলে যাওয়ার এই সমস্যাটি হতো না। তাহলে এই গল্প থেকে আমরা মনে রাখবো, যখন দুইটি শব্দ পাশাপাশি থাকে বা অনেকগুলি শব্দ একই রকম হয়, তখন প্রথমটি তাকে বিশেষিত করার জন্যে পরবর্তী সবগুলি নাউন অ্যাডজেক্টিভের মতো। কিন্তু এখন আসুন আমি একটি পূর্বলিখিত একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এটি কি সুন্দরভাবে এই জের জবর দিয়ে বা একটির সাথে আরেকটি মিল রেখে আমরা একটি বাক্যের আমরা অর্থকে কিভাবে পরিবর্তন হয়ে যায়। এখানে দেখুন, বাইত মানে আপনারা জানেন বাড়ি, বাইতুল মানে বাড়ি। তাহলে বাইতু আল ইমামি আল জাদিদি, এখানে আপনারা একটা একটা করে বোঝার চেষ্টা করি। বাইতু আল ইমামি আমরা মুদাফ ইলাহি পড়েছি, তার মানে হচ্ছে ইমামের, আমরা লিখি ইমামের আমরা এখানে লিখি আল জাদিদি হওয়াতে আমরা এখানে আল জাদিদি না, সরি, এখানে আমরা প্রথমে দিলাম আল জাদিদু।
তাহলে ইমামের নূতন বাড়ি, মানে ইমামের নূতন বাড়ি। এখানে দেখেন নূতন বাড়ি, এই নূতন বাড়িটাকে আপনার বিশেষিত করার জন্যে আমরা এই বাইতুর পেশ আছে, এটারও পেশ আছে, অর্থাৎ বাইতু নূতন বাড়ি, বাড়িটাকে আমরা যেটি নূতন বাড়ি, বাইতু আল আল জাদিদি। কিন্তু এটি যদি জাদিদু না হয়ে যদি এখানে জের হতো বাইতু আল ইমামি আল জাদিদি, তাহলে কিন্তু অর্থটা এরকম থাকতো না। এটি হয়ে যেত যেহেতু এইটা হচ্ছে হলো বিশেষ্য আর এটা হচ্ছে বিশেষণ, তাহলে প্রথমটা হচ্ছে হলো ইমাম আর এটা হলো তাহলে বিশেষণ, তাহলে আমরা লিখতে হতো নূতন, এই নূতনটা আগে চলে আসতো, বাংলা ভাষা আমরা বুঝতে গেলে নূতন ইমামের বাড়ি। প্রথমটা ছিল এখানে যদি পেশ দেওয়াতে ছিল হলো ইমামের নূতন বাড়ি, আবার শুধুমাত্র পেশের জায়গায় জেদ দেওয়াতে হয়ে গেল নূতন ইমামের বাড়ি। অর্থাৎ বিশেষণ আর বিশেষণ পদের বিশেষ্য আর বিশেষণদের ব্যবহার আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে একটি সেন্টেন্সের মধ্যে আমরা অর্থটা সুন্দরভাবে বুঝতে পারবো। আশা করি আমরা প্রাথমিক পর্বে এটুকুই আমরা শেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। যত প্র্যাকটিস করা যাবে তত বেশি ভালোভাবে বুঝতে পারবো। এখন আসুন আমরা কিছু প্রশ্নবোধক শব্দের সাথে পরিচিত হই, যাতে আমরা কিছু কথোপকথন করতে পারি। যেমন কাইফা, কাইফা মানে কিভাবে, তুমি কিভাবে এটা কাজটা করলা। মা, মা মানে হচ্ছে কি। মা ইসমুকা, তোমার নাম কি। হাল, হালাতা হাদিসু গাছিয়া, হালাতাকা হাদিসু গাছিয়া, অর্থাৎ তোমার কাছে কি সেই খবর আসছে। হাল কি, এখানে আল কোরআনের মধ্যে হাল যখনই পাবেন এটা অর্থ হচ্ছে কি। তারপর হচ্ছে মান মানে কে, মান হুয়া সেটা কে। মান 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 হিয়া মানে সে কে। তারপর হচ্ছে আয়না, আয়না মানে হচ্ছে কোথায়, কোথায়। আয়না হুয়া সে কোথায়। তারপর হচ্ছে কাম, আমরা জানি আরব দেশে অনেকে যারা বলেন দোকানে গিয়ে কাম ফুলুস, কত টাকা। কাম মানে কত, এখানে আমরা কত। তারপর হচ্ছে এইটাকে এই সমস্ত আপনার প্রশ্নবোধক শব্দ যেগুলিকে সর্বনাম অবশ্যই, সেগুলিকে আমরা প্রশ্নবোধক শব্দগুলিকে আমরা আবার তার আগে অব্যয়যুক্ত করে আরও শব্দটাকে আমরা সেন্টেন্সটাকে আমাদের প্রকাশভঙ্গিকে আরও বেশি স্পেসিফিক করতে পারি। যেমন মিন আয়না, কোথা থেকে। মিন মানে থেকে, আপনারা জানেন। মিন আয়না কোথা থেকে আসছো। কোন দিকে। ইলা আয়না মানে কোন দিকে, কোন দিকে যাচ্ছ। দর্শক এখানে খেয়াল করেন, আমরা বলছিলাম যে এই মিন ইলা এগুলো হচ্ছে অব্যয়। আমরা বলছিলাম এইগুলি যখনই কোনো নাউনের আগে যুক্ত হয়, মানে নাউনের আগে বসে, তখন কিন্তু এটা জের প্রদান করে। কিন্তু এখানে আপনার এই শব্দগুলি আপনি দেখেন জের প্রদান করে নাই, মিন আয়না। কিন্তু এখানে যদি আপনার অন্য অন্য বিশেষ্য যখন যুক্ত হবে, তখনই কিন্তু এটা জের প্রদান করবে। তাহলে আমরা সামগ্রিকভাবে আমরা কিছু বিশেষণের ব্যবহার শিখলাম, প্রশ্নবোধক শব্দ শিখলাম, যাতে আমরা কিছু কথোপকথন বলতে পারি, অথবা প্রশ্নবোধক শব্দ দেখে আমরা কমিউনিকেশনটা আরও জোরদার করতে পারি। তার মানে এই প্রাথমিক পর্বে আমরা এই ছোটোখাটো জিনিসগুলি আমাদের যদি চর্চা থাকে, তাহলে আরবি ভাষা আপনাদের বুঝতে ইনশাল্লাহ আর কষ্ট হবে না। অর্থাৎ আরবি ভাষাকে আর বিদেশি ভাষা তো অবশ্যই বিদেশি ভাষা, তবু আপনাদের কাছে বেশ কাছের ল্যাঙ্গুয়েজ মনে হবে। অর্থাৎ আপনারা আল কোরআনকে আরও বেশি আপন মনে হবে। তাই আশা করি এই সমস্ত ব্যাপারগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন, তাতে আরবি ব্যাকরণের একটি প্রাথমিক জ্ঞান ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। এই বলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।